দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেষ করব বিশ্বের বিভিন্ন প্রান্তের কিছু টুকরো খবর দেখে। মানুষের সঙ্গে তাল মিলিয়ে বাজনার তালে তালে নাচছে রোবট। ভাবুন তো, এটি করে দেখিয়েছে চীনের একটি রোবট কোম্পানি। দেশটির স্প্রিং ফেস্টিভ্যালে ইউনিট্রি H1 নামের 16টি রোবট নৃত্য পরিবেশন করছে নৃত্যশিল্পীদের সঙ্গে সমান তালে। রোবটগুলো তৈরি করেছে ইউনিট্রি রোবোটিক্স নামের একটি প্রতিষ্ঠান। চীনের ঐতিহ্যবাহী ইঙ্কো নাচ নেচেছে রোবটগুলো। এই নাচে বাজনার তালে তালে শরীর দোলানোর পাশাপাশি হাতে থাকা বস্তু ঘোরাতে এবং সেগুলো শূন্যে ছুঁড়ে আবার লুফে নিতে হয়। তবে সমালোচকদের যুক্তি, নাচ একটি সহজাত মানব শিল্পরূপ। প্রযুক্তি যতই উন্নত হোক, নৃত্য পরিবেশনায় কোনো রোবট মানুষের বিকল্প হয়ে উঠতে পারে না। চীনে গত বছর বিয়ের নিবন্ধন 1/5 কমে গেছে। ক্রমহ্রাসমান জনসংখ্যার সমস্যা নিরসনে তরুণ তরুণীদের বিয়ের প্রতি আগ্রহী করতে এবং সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহ দিতে চীন সরকারের নানামুখী পদক্ষেপ কার্যত কাজে আসছে না বলে মত বিশ্লেষকদের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দেশটির সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য, 2024 সালে চীন জুড়ে 61 লাখের কিছু বেশি যুগল বিয়ে নিবন্ধন করিয়েছেন। আগের বছর 2023 সালে এ সংখ্যা ছিল 76,80,000। জনসংখ্যার নিরিখে চীন বিশ্বের সবচেয়ে বড় দেশ। সংখ্যাটি প্রায় 140 কোটি। তবে দেশটিতে বয়স্কদের সংখ্যা দ্রুত বাড়ছে। 1980 সাল থেকে 2015 সাল পর্যন্ত চীনে এক সন্তান নীতি চালু ছিল, অর্থাৎ দেশটির দম্পতিরা একজনের বেশি সন্তান নিতে পারতেন না। এই নীতি ও ব্যাপক নগরায়ন প্রক্রিয়া কয়েক দশক ধরে চীনের জন্মহার কমিয়েছে। দুবাইয়ে চালু হলো অভিনব রেল বাস। নতুন ধরনের এই বাসের সর্বোচ্চ গতি ঘন্টায় 100 কিলোমিটার। এটি একসঙ্গে 40 জন যাত্রী বহন করতে সক্ষম। রেল বাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর। পাশাপাশি এই যানটির খরচও কম। এই ব্যবস্থায় রেলযান এমন এক ব্রিজের উপর দিয়ে চলবে যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহন ব্যবস্থাকে সচল রাখবে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।